হ্যালো এভরিওয়ান, আর কিন্তু মাত্র দুদিনের অপেক্ষা, তারপরে কিন্তু আমার ননদিনীর বিয়ে। আর দেখো আমি কিন্তু মাথায় ভালো করে তেল দিয়ে মাসাজ করে নিয়েছিলাম আর চলে গেছিলাম আমরা ফেসিয়াল করতে। আর হলো এখন প্যান্ডেলের পালা। আজকে হলো ওর আইবুড়ো ভাত, আর এখন থেকে প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো আমি কিন্তু সকাল সকাল চলে যাচ্ছিলাম রেডি হয়ে ওদের বাড়িতে, কেননা আমাকে এখন বানাতে হবে আইবুড়ো ভাতের সব রান্না করতে হবে। আর এখানে আমার আরেকজন ম্যাডাম চলে এসেছিলেন, উনি এখন পিড়িতে রং করছিলেন। তো দেখো গাইস, এখন কি আজকে মেনু হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে এখানে হবে 5 রকমের ভাজা, আমি এখানে ভাজা করছিলাম, আর ওখানে বাকি সমস্ত রান্না হয়ে গেছে। আর দেখো অলমোস্ট কিন্তু সব রান্না এখন কমপ্লিট, আমি লাস্টে কিন্তু ভাজাগুলো এখন কমপ্লিট করছিলাম। আর আজকে যা গরম পড়েছিল, মনে হচ্ছিল আমি নিজেই এরকম ভাজা ভাজা হয়ে যাচ্ছি গরমের মধ্যে। বাপ রে বাপ, দেখেই আমাকে বুঝতে পারছো যে কি ভয়ানক গরম পড়ছে। তারপরে কিন্তু আমি এখন চলে গেছিলাম 12টা সাড়ে 12টা এখন বাজে, আমি কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। তারপরে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম, আর কেননা গেস্টরা সব চলে এসেছে। আর এই যে থেকে আমাদের ম্যাডামও রেডি হয়ে গেছেন, উনি চলে এসেছেন এখন ফটোশ্যুট করতে। এই গরমের মধ্যে পুরো সেদ্ধ হওয়ার মতো অবস্থা, আমার একদম ইচ্ছা করছিল না বেরোতে, তাও ফটো তো তুলতেই হবে, কিছু করার নেই। তো দেখো গাইজ, এখানে কিন্তু এখন ওখানে ফটোশ্যুট চলছে ওর, আর একটু পরে কিন্তু ওকে আইবুড়ো ভাত দেওয়া হবে। আর ওর ম্যাডাম কিন্তু খুব খুব কাঁদছিলেন। তো দেখো এখানে কিন্তু সমস্ত রান্না আমি নিজের হাতে করেছি, আর পায়েস বাকি দুটো চারটে মেনু কিন্তু মামিও করেছিলেন। এখানে কিন্তু ম্যাডাম খুব কান্নাকাটি করছিল, দেখে আমি একটুখানি ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো দেখো এখনও খাবার খেয়ে নিক, আর আমাদেরও পেয়ে গেছিলো অনেক অনেক খিদে, কেন বেগে বেজে গেছিলো কিন্তু 3টে। তো দেখো এখানে আমরা কিন্তু ওয়েট করছিলাম খাবারের জন্য, যে খাবার কখন আসবে। কিন্তু এখানে এই যে আরেকজন ম্যাডাম আমার, ইনি থাকেন হচ্ছে মধ্যমগ্রামে, ওনারও নেক্সট ইয়ার বিয়ে। তো উনিও কেউ বলছেন যে তুমিও প্রিপারেশান নিয়ে নাও ভালো করে। তো দেখো এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আমাদের পেয়ে গেছিলো প্রচুর প্রচুর ঘিরে, আর আমাদেরকে তো খেতেই দিচ্ছিল না। তো এই যে অনেকক্ষণ বলার পরে এই যে মহারাজা এসছেন আমাদেরকে খেতে দিতে, আর ওকেও টেবিল পরিষ্কার করছিল। তো দেখো গাইস, তোমার আর কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম হচ্ছে সন্ধ্যাবেলায় জল ভরতে। তো দেখো এটা ছিল আমার জল ভরতে যাওয়ার লুক। আমাকে কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে একদম একদম ভুলো না। তো দেখো গাইস, এখন কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে জল ভরে, এখন আমরা চলে যাবো বাড়ি, আর তারপরে একটু পরে হবে মেহেন্দি। তো দেখো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা কিন্তু আমার সাথে থেকো, আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখো এখানে কিন্তু জেঠি এখন কুকুরকে নিমন্ত্রণ যেটা হয় আমাদের রিচুয়ালসের মধ্যে বাঙালিদের মধ্যে, সেটা কিন্তু জেঠি করছিল এখানে। আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, তাই জন্য ভিডিওটা একটু অস্পষ্ট হয়েছে। ততক্ষণ বন্ধুরা বাই বাই।